তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে টাকা ঢোকার এসএমএস হোয়াটসঅ্যাপে অনেকেই পেয়েছেন, সে সঙ্গে নর্মাল টেক্সট হিসেবেও অনেকেই পাচ্ছেন। কিন্তু ব্যালেন্স যখন আপনারা চেক করছেন আপনাদের মোবাইলে অ্যাপে গিয়ে বা ব্যাংকে গিয়ে, তখন কিন্তু দেখছেন যে ১৫০০ টাকা, অর্থাৎ যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তো টাকা কবে ঢুকবে? অনেকে আবার ট্রেজারি থেকে, অর্থাৎ WBIFMS, এখান থেকেও অনেকে টাকা ঢোকার এসএমএস পেয়েছেন। দেখতে পাচ্ছেন ট্রেজারি থেকে এরকম টাকা ঢোকার এসএমএস পাঠানো হচ্ছে। তাদেরই বা টাকা কবে ঢুকবে? অনেকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই টাকা পেয়েও গেছেন। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যেখানে দেখতে পাচ্ছেন ১০/৩ অর্থাৎ মার্চ মাসের ১০ তারিখে প্রদান ওয়েস্ট, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ১৫০০ টাকা, অর্থাৎ যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা এই আবেদনকারীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে। তো অনেকে কিন্তু টাকা পেয়েছেন, আবার অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না, এসএমএস পাচ্ছেন তাও কিন্তু টাকা পাচ্ছেন না। তো যারা যারা এরকম এসএমএস পেয়েছেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, টেক্সট আকারে এসএমএস পেয়েছেন, পাশাপাশি ট্রেজারি থেকেও এসএমএস পেয়েছেন, তারা কবে টাকা পাবেন? এবং যারা কোনো কিছুই পাননি, অর্থাৎ হোয়াটসঅ্যাপের এসএমএসও পাননি এবং টেক্সট এসএমএসও পাননি, ট্রেজারি এসএমএসও পাননি, তারাই বা কবে টাকা পাবেন? আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর এসএমএস, মানে হোয়াটসঅ্যাপের এসএমএস বা টেক্সট এসএমএস বা ট্রেজারি এসএমএস, কটি এসএমএস আপনি পেয়েছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনি আদৌ টাকা পেয়েছেন কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, কবে টাকা পাবেন? টাকা পেতে দেরি হচ্ছে কেন? এবং ক্যাম্পে যারা যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন? আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো দেখতে পাচ্ছেন যুবসাথীর বার্তা পেয়েও টাকা না ঢোকায় ক্ষোভ, অর্থাৎ এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পাননি, এই কারণে ক্ষোভ হয়েছে। এবং এই সম্বন্ধে সরকারিভাবে কি কি উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ কবে টাকা ঢুকবে না ঢুকবে, কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে, আমরা সব কিছু জানবো। কী বলা হয়েছে? মোবাইলে যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শুভেচ্ছা বার্তা আসার পরে ঘন ঘন অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করছিলেন মেদিনীপুর শহরের সুব্রত চক্রবর্তী। মঙ্গলবার সুব্রত বলেন, দেখলাম টাকা ঢোকেনি, দেখা যাক কি হয়। তো অনেকেরই কিন্তু এরকম হয়েছে, এসএমএস এসছে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় মঙ্গলবার রাত পর্যন্ত এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কিছু জেলায় সে টাকা মিলেছে বলে জানিয়েছেন উপভোক্তারা। তবে আবেদনকারীর তুলনায় সে সংখ্যা অনেকটাই কম। তো জেলা প্রশাসনগুলি জানিয়েছেন তারা আবেদনকারীদের নথি পরীক্ষা করে রাজ্যকে জানাচ্ছে। টাকা পাঠানোর কথা রাজ্যের। শুধু যুবসাথী নয়, একাধিক জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারাও চলতি মাসের, অর্থাৎ মার্চ মাসের টাকা এখনও পাননি বলে দাবি করছেন। আর কি বলা হয়েছে? প্রশাসন সূত্রের খবর, যত আবেদন জমা পড়েছে তার অনেকটাই ব্লক অফিসের পক্ষে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা যায়নি। পঞ্চায়েত দপ্তরগুলিতে সেগুলি আপলোডের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের আরেকটি সূত্রের দাবি, যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা টাকা পেয়েছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এসএমএসও পেয়ে গেছেন এবং অনেকে ইতিমধ্যে টাকাও পেয়ে গেছেন। তো যারা অফলাইনে করেছিলেন তাদের কি আপডেট, সেটা এখানে বলা হয়েছে। যারা নিজেরা শিবিরে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন, অর্থাৎ ক্যাম্পে গিয়ে অফলাইনে যারা জমা দিয়েছেন তাদের ফর্ম অনলাইনে তোলা হচ্ছে, অর্থাৎ তাদের ফর্মও কিন্তু এই মুহূর্তে অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। তারপরে টাকা পাবেন, অর্থাৎ অনলাইনে এন্ট্রি করা হচ্ছে এবং যখন এন্ট্রি করা হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হয়ে যাবে, তারপরে অফলাইনে অর্থাৎ ক্যাম্পে যারা জমা দিয়েছিলেন তাদেরকেও কিন্তু টাকা পাঠানো হবে। তাহলে আগে বার্তা যাচ্ছে কেন, অর্থাৎ এসএমএস আগে যাচ্ছে কেন? তো এর উত্তরে প্রশাসন সূত্রে যেটা বলা হচ্ছে, আবেদনকারীর তথ্য যাচাই হওয়ার পরে মোবাইল নম্বর অনলাইন পোর্টালে তোলা হলে বার্তা যায়। অর্থাৎ যখন আপনার আবেদনপত্রটি অনলাইনে এন্ট্রি করা হয়, তারপরে অ্যাপ্রুভ যখন হয়ে যায়, তখনই কিন্তু এই এসএমএসটা আপনাদের মোবাইলে যাচ্ছে। এরপর ট্রেজারি থেকে যখনই এসএমএস যাবে তারপরে কিন্তু আপনাদের 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার কি বলা হয়েছে? পূর্ব বর্ধমানের কাটোয়ার আবেদনকারী নারায়ণ চক্রবর্তীও বার্তা পেয়েছেন, এসএমএস পেয়েছেন, কিন্তু টাকা পাননি। তার ক্ষোভ, ভোটের আগে ভাওতা দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের একটি সূত্রের দাবি, অনেক আবেদন এখনও যাচাই করা চলছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক অনুত্তীর্ণ, অর্থাৎ মাধ্যমিক পাস করেননি, তা সত্ত্বেও যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছেন। কারো বয়স পেরিয়ে গিয়েছে,
অর্থাৎ 40 বছর হয়ে গেছে তাও ফর্ম ফিল আপ করেছেন, আবার অনেকে 21 বছরের কমও কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। তো এই সমস্ত কারণে অনেকে কিন্তু ফর্ম বাদ যাচ্ছে। পাশাপাশি কেউ ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা, এরাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। এই সমস্ত কারণে কিন্তু সব ফর্মই ভেরিফাই করা হচ্ছে। ভেরিফাই করা যখনই হয়ে যাবে, অ্যাপ্রুভ যখনই হয়ে যাবে, তারপরে ট্রেজারি থেকে SMS আসবে। আর কি বলা হচ্ছে, ঝাড়গ্রামের সাকরাইলের রাজীব মণ্ডলের দাবি, তার মোবাইলে আসা বার্তায় জানানো হয়েছে 1500 টাকা ঝাড়গ্রাম ট্রেজারি থেকে ছাড়া হয়েছে, কিন্তু সেখানে উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টি সংখ্যা তার অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে মিলছে না। তো এরকমও হয়েছে, অনেকে কিন্তু আমাদের আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে ট্রেজারি থেকে যে SMS-টা পাঠানো হচ্ছে, অর্থাৎ WBIFMS, এখান থেকে যে বার্তাটা SMS-টা পাঠানো হচ্ছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টি সংখ্যা লেখা থাকছে। এই 4টি সংখ্যার মধ্যে অনেকের আবার কিন্তু কয়েকটা সংখ্যা ভুলও থাকছে। তো এটা কেন হচ্ছে সেটার উত্তরে কিন্তু এখানে বলা হয়েছে, সেটা আমরা জানবো কি বলা হচ্ছে। তো যেটা প্রশ্নটা ছিল এরকম যে শেষ 4টি সংখ্যা তার অ্যাকাউন্টের নম্বরের সাথে মিলছে না, ফলে কিন্তু তার অ্যাকাউন্ট ভুল হয়ে যাচ্ছে, যার ফলে তিনি টাকা পাননি। তো ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক মানে ADM অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে যেটা বলা হচ্ছে যে এত লক্ষ ডেটা কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করতে গিয়ে কারো কারো অ্যাকাউন্ট নম্বরের শেষের একটি ডিজিট গরমিল হয়ে থাকতে পারে, ফলে প্রায় 20% ট্রানজাকশান সফল হয়নি। সেগুলো সংশোধন করছি, টাকা ঢুকে যাবে। তো যারা ট্রেজারি থেকে SMS পেয়েছেন, কিন্তু SMS-এ যখন আপনারা দেখছেন যে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি লাস্ট 4টি সংখ্যা মিলছে না বা কোনো গণ্ডগোল রয়েছে, তখন কিন্তু আপনারা টাকা পাচ্ছেন, আপনাদের ট্রানজাকশানটা ফেলড হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাচ্ছে। পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টটি আবারও কিন্তু ভেরিফাই করা হবে এবং অ্যাকাউন্ট মিলিয়ে দেখা হবে, তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি আবারও ঠিক হয়ে যাবে। বা আপনারা নিজেরা গিয়েও কিন্তু DM অফিসে যোগাযোগ করতে পারেন, তখন আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে এন্ট্রি করা হবে, তারপরে আবারও আপনাদের টাকা পাঠানো হবে, তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো যারা টাকা পাননি তারা কিন্তু চিন্তা করবেন না, আপনারা SMS পেয়ে গেছেন মানেই কিন্তু আপনাদের ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরেই আপনাদের ওই ট্রেজারি থেকে SMS আসবে এবং সেই ট্রেজারি SMS-এ আপনাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা থাকবে। যদি 4টি সংখ্যার মধ্যে কোনো সংখ্যা যদি ভুলও থাকে, তাও কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি ঠিক হয়ে যাবে এবং তারপরে আপনারা কিন্তু টাকা পাবেন। তো সবাই কিন্তু টাকা পাবেন, অবশ্যই টাকা পাবেন। আপনারা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, SMS-এর জন্য অপেক্ষা করতে হবে। যারা এখনও পর্যন্ত SMS পাননি তারাও কিন্তু SMS পেয়ে যাবেন। আপনাদের ফর্মগুলি যখনই এন্ট্রি করা হয়ে যাবে, তারপর অ্যাপ্রুভড হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি আপনারা কিন্তু এই যে টেক্সট SMS-ও পেয়ে যাবেন, এই SMS-টিও পেয়ে যাবেন এবং তারপর ট্রেজারি থেকে আসা SMS-টিও পেয়ে যাবেন। আর ট্রেজারি থেকে SMS আসার মোটামুটি 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে এবং সেই প্রমাণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে SMS আসার 48 ঘন্টার মধ্যেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের আর একটু ধৈর্য ধরতে হবে। মোটামুটি চলতি সপ্তাহ বা পরের সপ্তাহে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন, কারণ লক্ষ লক্ষ ফর্ম এন্ট্রি করা হচ্ছে, সেই ফর্মগুলো আবার ভেরিফাই করা চলছে। অনেকে কিন্তু মাধ্যমিক ফেল হয়েও ফর্ম ফিল আপ করেছেন, আবার বেশি বয়সেও ফর্ম ফিল আপ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাও ফর্ম ফিল আপ করেছেন। তো এই সমস্ত ফর্মগুলি ভেরিফাই করার পরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।